আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। গত ১৫ বছরে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের গ্রেফতার আবেদনের শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। আগামী ১২ ফেব্রুয়ারি তাদের গ্রেফতার করে আদালতে হাজির করতে বলা হয়েছে। শেখ হাসিনা ছাড়া যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তা। তামজিদ সুমনের রিপোর্ট। জীবন্ত মানুষের ঠোঁটে সেলাই, সরাসরি মাথায় গুলি করে হত্যা, বস্তায় ভরে নদীতে ফেলে দেয়া, গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে এ ধরনের ভয়াবহ নির্যাতনের তথ্য। সন্ধান মিলেছে গোপন ৮ বন্দিশালার। বিগত ১৫ বছরে সংগঠিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। সংশ্লিষ্টতা মিলেছে প্রতিবেশী দেশ ভারতেরও। কমিশনের রিপোর্টে আরও বলা হয়, গুমের বেশিরভাগ ক্ষেত্রে র্যাব, ডিবি, সিটিটিসি, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই প্রধান ভূমিকা পালন করে। ২০০৯ থেকে ২০২৪ সালে আওয়ামী লীগের আমলে গুম করা হয়েছে হাজারেরও বেশি মানুষকে। এর মধ্যে কেউ ফিরেছেন, কেউ হারিয়ে গেছেন চিরতরে। সোমবার গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, বেনজির আহমেদ সহ এমন ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুমের সাথে জড়িত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করতে বলা হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট ১২ জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পুরস্কৃত করত শেখ হাসিনা সরকার। অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে, পরিকল্পনায়, এবং সেই সময়ে সরকারের যে সমস্ত বাহিনীগুলো ছিল, এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে, প্রমোশনের লোভ দেখিয়ে, বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। এদিকে বিশেষ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গুম পরিবারের সদস্যরা। রাষ্ট্র গুমের ঘটনাগুলোতে বিচারের উদ্যোগ নেয় সন্তোষ জানান তারা। অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত ১ যুগেরও বেশি, যেটার আজকে প্রথম আমরা যে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য আমরা দাঁড়াতে পারলাম, বিচারের দাবিতে এই জায়গায় আসতে পারলাম। ১৭ বছর ধরে দেশে আসতে পারিনি, অনলি বিকজ অফ দিস আরমান। আমরা ন্যায় বিচার চাচ্ছি, জাস্টিস চাচ্ছি, অ্যান্ড হিউম্যানিটি যে একটা স্ট্যান্ডার্ড ছিল যা বাংলাদেশে, সেটার জন্য হয়। গত ১৪ ডিসেম্বর পর্যন্ত গুমের ঘটনায় কমিশনে ১৬৭৬টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী আগামীকাল রাত ১০টায় কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যোগে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে একথা জানান। আজ সন্ধ্যা ৭:৩০টায় এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে বলেও জানান ডাক্তার জাহিদ। খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। বেগম জিয়াকে প্রাথমিকভাবে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে তার পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও NHS এর অধীনই একটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। চিকিৎসকদের ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশন প্রাঙ্গণে তার জানাজা হয়। এর আগে প্রবীর মিত্রের মরদেহ এফডিসিতে নেওয়া হলে শেষবারের মতো এক নজর দেখতে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী এবং ভক্তরা। শেষবারের মতো দেখতে এসে চোখের জলে বিদায় জানান তার শুভানুধ্যায়ীরা। পরে এফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রবীর মিত্রের জানাজা। জানাজায় অংশ নেন চলচ্চিত্র তারকা, সহকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। গতরাত 10:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বেশ কিছুদিন শারীরিক জটিলতা নিয়ে গত 13 দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শরীরে অক্সিজেন স্বল্পতার নানা অসুস্থতায় গত 22 ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দেশ একটি ক্রান্তিকাল পার করছে জানিয়ে সবাইকে এই দুঃসময় পাড়ি দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনে আকিজ মনোয়ারা ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। আকিজ মনোয়ারা ট্রাস্টের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত 162 জন শিক্ষার্থীকে মাসিক 5,000 টাকা করে প্রদান করা হয়। শিক্ষার্থীরা 1 বছর ধরে প্রতি মাসে এই অর্থ সহায়তা পাবেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ডিসেম্বর মাসে দেশে মূল্যস্ফীতি কমেছে। সাধারণ মানুষকে সবচেয়ে বেশি চাপে রাখা খাদ্য মূল্যস্ফীতির নিম্নমুখী প্রবণতাও দেখা গেছে। তবে ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল 12.92% আর সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে 10.89%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সবশেষ প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। বিবিএস এর হালনাগাদ প্রতিবেদন বলছে চলতি অর্থবছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 1.81%, যেখানে গত বছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল 6.04%। বিবিএস বলছে 2024 সালের এই 3 মাসে শিল্পে 2.13%, কৃষিতে 0.16% এবং সেবা খাতে 1.54% প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া তৃতীয় প্রান্তিকের হিসেব অনুযায়ী বছরের ব্যবধানে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে 1,70,000। খবর শেষ করছি, যাবার আগে তাই ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। গুমের মামলায় শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ট্রাইব্যুনালের। কাল লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া, রাতেই কাতার থেকে ঢাকা আসছে এয়ার অ্যাম্বুলেন্স। চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র আর নেই, এফডিসিতে জানাজা শেষে বিকেলে আজিমপুর কবরস্থানে দাফন। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।